মঙ্গলবারের মিলন হইতে নিষেধ নাই, তবে ওই বীজে যদি কোনো ফসল হয় ওই ফসল ভালো হইব না। আল্লাহ কই থাকে? মানুষ যখন অন্যায় করে মঙ্গলবারের পেছনে যদি যে খ্যাত হইব ওরে জাত করা যাব না। আদম কিসে হক? জাতে হক। হাওয়া সেপাতে হক, গন্ধ বইলে অজুতে হক। ওটা বেস্তের মধ্যেই থাকে, এখনো গন্ধ বেস্তের মধ্যেই আছে। হিরানুর মোহাম্মদ জিন্দা শেহায়ুন সেপাত হওয়াল হাইউল কায়ুম বলে দলিলেতে যাই জানা। রব রহিম নাম করে গোপন মালিক নাম ধরলো, তখন কলমকে করলো সৃজন লিখতে নিজের কল্পনা। রবে ঘেরা নূর মোহাম্মদ, অর্থাৎ রবে নূর মোহাম্মদকে ঘিরে আছেন। আর বাবাজানের একটি গান করেছিলাম, আল্লাহ মোহাম্মদ আদম তিনজনে এক নূরেতে ডুব দিয়া রূপ দেখিলাম প্রেম নদীতে। সেখানে একটা পয়েন্ট ছোট বড় হইল কেন? আমি এই বিষয়টা বুঝি নাই, কে আমার ভুল হইতে পারে। ছোট এই আল্লাহ মোহাম্মদ আদম এর মধ্যে ছোট বড় কোনজন, এটা আমার বুঝে। আগে একটা কথা বলছিলাম, আল্লাহকে ভয় করবা, ইবাদত করবা, আর মোহাব্বত করবা হলো কারে? রসুলকে। আচ্ছা, ফেরেশতারা কি আদম রে সেজদা করছে না আদম ফেরেশতাকে সেজদা করছে? কথা বলেন না কেন? ফেরেশতারা আদম রে সেজদা করেছে, নূরের ফেরেশতারা আদম রে, অর্থাৎ ফেরেশতা করে কেবলা হইল আদম। ফেরেশতা করে কেবলা কে? আদম। তাহলে একজনকে মোহাব্বত করতে বলছে আর একজনকে সেজদা করতে বলছে। হেলালের কম বললো কোন জায়গা? আমি এইটা বুঝি না বাবা, আসলে আমি এমনি গান বাজনা বুঝি না। এই যত তর্ক মর্ক করলে খুব বাস বুঝতে হাইলে আমারে জন্মের হিসিকেলতে বাইন্দে থুইয়া 70 মন শিকল লাগাইছো, তার গত নড়বার পারতেছে না। তুমিও তা দুই খান, আমার জিন্দা সাহেব আবার দুইটা। কয়টা আত্মার? ওনার পাও কয়টা? বাবা জানের পাও কয়টা? হ্যাঁ, মরা জিন্দা করে, আর তুমি কি করো? কোন দি বাবা, কর্ম ছাড়া কোনো ধর্ম আছে? এবারে আসেন 18,000 মাখলুকা, আমি হেলালের মুখে শুনছি 80,000 আলো। এই 18,000 মাখলুকাদের মধ্যে যত সৃষ্টি, চন্দ্র সূর্য মানুষকে চেষ্টা করছে, করছে কিনা? চন্দ্র সূর্য মানুষকে চেষ্টা করে নাই না? মানুষে চন্দ্র সূর্যের চেষ্টা করছে? মানুষকেই চন্দ্র সূর্য চেষ্টা করেছে। যত নিয়ামত, যত মোহাব্বত আল্লাহ মানুষকে দিয়েছে, এটা আর কাউকে। এখন নিজে নিজে যদি আসফালা সফিলিন হও, তাহলে তো আল্লাহ তোমার তার কিছু কম দেওয়া হয় নাই। একটা জিনিস বলো, যে এই জিনিসটা আমারে কম দেওয়া হয়েছে। এক হাত জায়গা যদি বড় বাড়ির মধ্যে বেছে ভাগ করার সময়, বাড়ি ভাগ করার সময় যদি আধ হাত জায়গাও বেছে, ওই ঘর না ভাঙা পর্যন্ত বাড়িতে কোনো কথাই কয় না, ঠিক না? তোর সাথে ঝগড়া লাগছে, ঘর হরাবি, তারপরে কথা বল। এই আধ হাত জায়গা বোঝো, ভালো বোঝো, মন্দ বোঝো, কম বেশি সবই বোঝো,
আর মানুষ কি তা বোঝো না তুমি, এটা আল্লাহ বোঝে। কি কবু, এটা হলো জীবের ঝগড়া। এটা কি জীবের, আর যারা তার উপরে সবকিছু অর্পণ করেছে, আল্লাহ বলেছে ইন্না লাহু আলা হাফিজুন, যিনি আমার উপরে সবকিছু অর্পণ করেছে আমি আল্লাহ তার হেফাজত করি। সুবহানাল্লাহ। আমার মামু আসলে মুজাহার মন্ডল, হ্যাঁ নামাজ পড়ে, নামাজ কালাম পড়ে বাবা লাস্টে মনোজাত করতে, আল্লাহ ঠগাই যেন ঠগি নিয়ে, জোরে জোরে করতে আল্লাহ, ও আল্লাহ ঠগাই যেন ঠগি নিয়ে, মানে উনি ঠকাবি পাইছে রে, উনি যেন ঠকে না। এইরকম করলে কাম চলবো না, এটা খাবে এটা আতাবে, ওইরকম না। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বাবাজানের একটা বাণী আছে, যদি দুনিয়াকে চাও আল্লাহকে ছাড়তে হবে, আর যদি আল্লাহকে চাও আল্লাহরে যে পায় দুনিয়া তার পাশে দৌড়ায়। দুনিয়া তার পাশে কি হয়, দৌড়ায়। সেইটা চাও, এই জন্য বলেছিলাম একলা হয়ে ডাকো পেয়ে যাবা। তোমার ঝামেলা আর মানুষের ঝামেলা নাই। কুতুবউদ্দিন কাকি, নিজামুদ্দিন আউলিয়া, শেখ ফরিদ, খাজা মঈনুদ্দিন চিশতি, আমার সাফাতুল্লাহ মিসকিন বাবা, আমার জিন্দা শাহ বাবা, এদের ঝামেলা আসল না। ব্যাগ ঝামেলা খালি হিলাল বয়তি রয়েছে। ওই যে রশিদ বয়তির মুখে একটা কথা শুনছিলাম, মায়ের মতো হাসুরি হইতো, আর পরেরটা কইলাম না। একটা গান গাইছে, আমি কইছিলাম না, তাতে কয়েক এবার হলো আগে নাটা লাগাইছেন, কি করবি লাগাবি জটা। গান গাইল কি, এই গন্ধমের বীজ কোথায় ছিল। ভালো করে শুনবেন গানটা, খুব দামি একটা গান। এই গন্ধমের বীজ কোথায় ছিল, বেহেশতের মাঝে কে লাগাইল, বীজ ছাড়া গাছ হয় না রে কখন, প্রভু নিরঞ্জন কোথা হতে গন্ধমের সৃজন। আল্লাহর প্রেম জাগিল প্রকাশ হইতে, আদম বানাইল নিঃসুরতে, তার মাঝে কেন গন্ধমের আসন। গন্ধম খায়া মন আনন্দে 350 বছর কান্দে, খাওয়ার পরে হয়েছিল সরব। শয়তানে করলো ধাওয়া, যাইয়া গন্ধম খাইল আদম হাওয়া। আল্লাহ যাইয়া কইছিল তখন, আল্লাহ যার ভিতরে প্রকাশ পাইল, শয়তান তারে ধাওয়া দিল। উচিত ভাবনা ভাবে নাই কখন। লাস্টে বলছে, যদি গন্ধম খাইলে হয় গুনাহগার, তাহলে আল্লাহ কেন করলো তৈয়ার, না খাইলে কি চলে এই ভুবন। কাঙ্গাল কবি জিয়ারতে গন্ধম খাইয়া বেহেশতে গান লেখিল জানতে ভুল কারণ। আপনারা জিরকা শরীফের মানুষ বাজান, আচ্ছা গন্ধম কি খাওয়ার জিনিস? আমাদের জিরকার তালিমের মধ্যে পাইছি আদম হইল জাতে হক। আদম কিসে হক? জাতে হক। হাওয়া সেপাতে হক। গন্ধম হইল অজুতে হক। ওটা বেহেশতের মধ্যেই থাকে, এখনো গন্ধম বেহেশতের মধ্যেই আছে। যদি গন্ধম বেহেশতের মধ্যে থাকতো, তুমি হেলাল জায়গা দুনিয়াতে আসতে না। গাছ বলে মানুষ পাঁচ পাঁচ ঘুরে, জীবনে কোনদিন শুনছেন দেখছেন? আল্লাহ কয় আদম রে, কইলে গন্ধমের কাছে যাও না। গন্ধম গাছ রে কয় তুমি কিন্তু বাঁচতে চাইলো না। এই গাছ কোনদিন মানুষ পাঁচ পাঁচ ঘুরে দেখছাও?
একটা গান গাইলি দাঁড়াও। আমি দুই একটা কথা যা বললাম মহতের গানের মধ্যে যা আছে তাই বলার জন্য একটু চেষ্টা করি, একটা গান আগে করে নিই। ওরে দিন গেলে আর দিন পাবি না, দিন গেলেই মানুষ, দিন গেলে আর দিন পাবি না, ভাটাই যদি লয় যৌবন থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগল মন। শিশু কারে কয়? কয় বছরের বালকের শিশু কয়? কথা কর না কে? শিশু কারে কয়? 6 মাস 1 বছর। ওর ভালো বন্ধু আগুন যেমন পানিও। এখন যদি হেলাল রে কই যে কারেন্টের তারটা একটু ধরো দিই, এই যে লিক আছে হাত দাও, দিবে না? তুমি তার শিশু নে। কোরআন শরীফটা পড়েন, গন্ধমের যে বিষয়টা, গন্ধমের মধ্যে 3টা জিনিস আছে। একটা হলো আঙ্গুর, একটা আঞ্জির, একটা তর্জনীয় সুরা। এটা বোধ শক্তি সম্পন্ন লোকের জন্য নিদর্শন। এই জন্য গন্ধমের বিষয় না জেনে কেউ যেন ওখানে না যায়। এটা জানবার জন্য, এখান থেকে মানুষ মুক্তি লাভ করবার জন্য কামেল পীর মুর্শিদের কাছে আশ্রয় গ্রহণ করতে হবে। ডায়ের মন্ত্র জানো না? হাফের গায়ে হাত দিবে লাগছে। এই জন্য যারা জ্ঞানী তারা বুঝে কর্ম করে। বুঝে যদি ঠগেও তাও লাভ আছে, বুঝে যদি ঠগেও মানুষটা তাও একটা লাভ আছে। তাই সাধক বলছে দিন গেলে আর দিন হবে না, ভাটাই যদি। আচ্ছা, গন্ধম খাইলে অপরাধ হয়েছে ভালো, এটার মুক্তির পথ নাই। কথা কর না কেন? মুক্তির পথ ছিল না। মানুষ ভুল করবে এটা আল্লাহ জানে, কারণ দুনিয়াটা বড় খারাপ জিনিস, এর মোহের মধ্যে মানুষ পড়বেই। এই জন্য তারা ভুল করবেই। আবার ভুল থেকে মানুষকে সংশোধন করবার জন্য নবী রাসূল ওলিয়া উলিয়াও পাঠাইছে। আমি ওই কওম, ওই ভূখণ্ড, ওই গোত্র কখনোই ধ্বংস করি না আমি যতক্ষণ পর্যন্ত ওখানে রাসূল না পাঠাই। ভুল তুমি করতে পারো, তোমাকে সংশোধন করার জন্য, মুক্তি হওয়ার জন্য, সাথে সাথে আবার ভুলের ব্যবস্থাটাও। ভুলই খালি করবা, সংশোধন হওয়ার চেষ্টা করবা না, এটা তো ভাই হয় না। তুমি হেলাল সরকার, আমার কাকা আজিজ বয়তের সাথে তুমি দুহারি করবে। এখন হেলাল সরকার এটা কর্ম ছাড়া হয়েছে। আমি আবুল সরকার, আমি এমনি বয়াতে হয়েছি। অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক ত্যাগ করতে হয়েছে, কত জ্বালা যন্ত্রণা সহ্য করবার পরে ওলি আল্লাহদের পথ কপালে নসিব হয়েছে। কোন কাজই সাধনা ব্যতীত, আরে ভালো চোর হইলেও মেলা সাধনা করা লাগে, পাহা চোর হইলেও ভালো সাধনা করো। এই জন্য কোরআন শরীফ আল্লাহ বলেছেন, তোমার বিবি যখন ঋতুবতী হয় সাবধান, বিবির বিছনায় শয়ন করবা না। এটার পবিত্রতার একটা বিষয় আছে, সেটা উল্লেখ করা আছে। এরপরে তুমি যাওয়া, নিষেধের সময় তুমি যদি যাও তা তেজপাড়া তুমি খাবে না, গ্রামের বেশি খাবো না। এই জন্য যা বেশি ভালো লাগে তা বেশি খাওয়া ভালো না।
আমার কথায় আবার বিরক্ত হয় না, রাগটা করেন না। যেটা বেশি স্বাদ লাগে ওটা কম খাওয়া ভালো, নাহলে অবশ্যই খারাপ হইতে গ্যাস প্রমো করতে। ওরে দিন গেলে দিন পাবি না, দিন গেলে দিন পাবি না, ভাটায় যদি লই গোপন থাকতে খোঁজা দেব সুদা পান করো রে পাগল মন থাকতে খোঁজা দেব সুদা পান করো রে পাগল মন। ওরে এই ভব সাগরের মাঝে ওরে নাও বাইয়া যায় সব জনা, এবার হইতে ওই পার গেলে কেউ তো কারে চেনে না। এই ভব সাগরের মাঝে নাও বাইয়া যায় সব জনা, সব জনা, এবার হইতে ওই পার গেলে কেউ তো কারে চেনে না। লাখে লাখে ঘুরনি বাকে লাখে লাখে, লাখে লাখে ঘুরনি বাকেই কত জীবের হয় মরণ। থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগল মন। এই সাউন্ডগুলি বাড়াও, ওগুলি কি করছো? কি করছো তুমি এগুলা? আগের সাউন্ডটা কই? কারণটা কি? এত কিছু শোনা যায় না। ছোট আমাকে ফরিদপুরে একজন সাধক ছিল বাবা, নাম ছিল আহম্মদ ফকির, আমাদের বিনক দিয়া। তো উনি একটা কানের মধ্যে বলছে, দেখবি নদীর কুলমণি তোর লাগবে মহাভুল, টেপাই নিবে আদার কেটে হবি নামাকুল। ফকির আহম্মদের হয় তেমনি দশা বেদাই করছে রুইয়া হাত। সাধকরা এত করে থই গেল, তারপরে 10 নম্বর বেদাই বলে রইয়া হার কথা হইল। ওরে এ বিশ্ব বাগানে সাইনি রঞ্জনী মানুষ দিয়া ফুটাই আছে ফুল রে। এ বিশ্ব বাগানে সাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাই মাওলাই ফুল রে। এ বিশ্ব বাগানে সাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাই আল্লাই ফুল রে। এ বিশ্ব বাগানে হরি আদমকে হুকুম করিল গন্ধ মেখেও না। ওরে গন্ধ মেরে গোয়া দিল পিছন সাইল না। ওরে আদমকে হুকুম করিল গন্ধম কয় না, কয় না, গন্ধ মেরে গোয়া দিল পিছন সাইল না। বাজা বুঝিতেই নারী ও বাজা বুঝিতে নারী তাল বাহারা, বুঝিতে নারী তাল বাহারা লাগলো সমাজে হুলস্থুল গয়ে বিশ্ব বাগানে সাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাই আছে ভুল রে। এ বিশ্ব বাগানে সাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাই মালাই ফুল রে। এ বিশ্ব বাগানে সাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাই মালাই ফুল রে। এ বিশ্ব বাগানে ওরে যেই গন্ধমের জন্য আদম ওরে হইল গুনাহগার। ওরে আজমদি সেই গন্ধম করতেছি আহার। ওরে যেই গন্ধমের জন্য আদম হইল গুনাহগার, আয়া গুনাহগার, যদি সেই গন্ধম করতেছি হযরত আদম হাওয়া তার গন্ধ। হযরত আদম হাওয়া তাই গন্ধ, বাবা আদম
কত হলো তার কথারই মূল গয়ে বিশ্ববাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাই আছে ফুলরে বিশ্ববাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাই মাওলা ফুলরে বিশ্ববাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাই মাওলা ফুলরে বিশ্ববাগানে। এত ভালোর মধ্যে খারাপ বানাইলে কোন সময়? খারাপ বানাইলে কে? খারাপ তো বানাবো, তাহলে তোমার পরীক্ষা করুন কি দিয়ে? খারাপ আছে দেখেই তো ভালোর প্রমাণ হয়, ঠিক কিনা? আলো আছে বিধায়, আধার আছে বিধায়ী আলো প্রকাশ পায়। আমরা কিতাবের মধ্যে পাইছি আল্লাহ রসুল বলছে আমাদের সবার উদ্দেশ্যে, আল্লাহ প্রথম শনিবারে বানাইছে মাটি। এই যে মাটির উপরে আমরা বাড়ি ঘর করে আসি, সাপ্তি মানে হলো শনিবার। এই শনিবারে আল্লাহ মাটি বানাইছে। রবিবারে বানানো হয়েছে পাহাড়। যারা হজ করতে গেছেন যদি কেউ থাকেন আমার কথা বুঝবেন, কাবা শরীফের পাশে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম জাবালে আবু কুবা। এটা হলো পৃথিবীর প্রথম পাহাড়। সোমবারে বানাইলো গাছপালা। এই যে আমার হেলাল কোথায় শুবেন, একটা খাটের দরকার। গাছ আল্লাহ সৃষ্টি করছে না, আপনার কাছ তাওলাত নিছে। হ্যাঁ, কথা বোঝেন? বৃক্ষ তরুলতা সবকিছু মানুষের জন্য আল্লাহ কেন করছে? মানুষ হইলে আল্লাহর প্রিয়। নাজ নিয়ামত যেভাবে আল্লাহ মানুষের জন্য করেছে আর কোন জাতির জন্য এটা করা। মঙ্গলবারে সৃষ্টি করেছে নাপাক বস্তু। কেন? নাপাকের প্রয়োজন আছে পাককে প্রমাণ করবার জন্য, পাককে প্রতিষ্ঠিত করবার জন্য নাপাক সৃষ্টি করা হলো। কি বারে? মঙ্গলবারে। বুধবারে ইলান নূর, বুধবারে সৃষ্টি করেছে নূর। বৃহস্পতিবারে সৃষ্টি করেছে পশু, যারা উচ্চ গলায় ডাকে, শিয়াল, কুকুর, গরু বাছুর উচ্চ স্বরে ডাকে। এটা হলো বৃহস্পতিবারে। আর শুক্রবারে সৃষ্টি করছে মাগরিব, আসর থেকে মাগরিব, এর মধ্যে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। এই জন্য রাসূল পাক বলছে কোনদিনই স্বামী স্ত্রী মিলন হওয়া নিষেধ নাই, একমাত্র আল্লাহ যে বিধান দিয়েছে ঋতুবতী অবস্থা, এটা ছাড়া কোনদিনই বিবির সাথে মিলন হতে নিষেধ নাই। তবে মঙ্গলবারের মিলনটা ভালো না। ছোট কেন ভালো না? মঙ্গলবারের মিলন হইতে নিষেধ নাই, তবে ওই বীজে যদি কোনো ফসল হয় ওই ফসল ভালো হইব না। তাহলে এটাও তো আল্লাহ কয়ে দিছে। মঙ্গলবারের বেসনটা ভালো না, বেসন ভালো কিন্তু সময়টা ভালো হইব না। মঙ্গলবারের বেসনে যদি যে খ্যাত হইব ওরে জাত করা যাব না। পোলাপান থাকলে আমার উপর রাইগেন না। কিছু পোলাপান দেখবে আমাকে সোনা দিয়ে আল্লাহ বিয়ে করে চলেছে। হ্যাঁ, কইলে এ তোমাকে বৌমা তুই পাইলি কহনি, আমরা জানলাম না। যারা মুরব্বী মানে না মনে করবে মঙ্গলবারের বাতাস লাগছে গতরে। যারা মুরব্বী মানে না ওদের কি মঙ্গলবারে বাতাস। আবার কিছু মা বোনরা আছে, মায়েরা তোমরা রাইগো না, স্বামীর ঘরে যাই সেটা বাসর ঘরে কয় যে তোমাকে বাড়ি এত মানুষকে 14-15 জন মানুষ এত মানুষ ভাত রান্না যায়। হ্যাঁ, আমার বাইরে থাকে ইতালি। তুমি এক কাম করো, আমরা দুজন যুদ্ধ হয়ে যাবানি, এক পচাইলে ভাত চাইলে 3 দিন বেড়ে খাবো। বেশিরভাগ তো বাপের বাড়ি থাও, মানে এত মানুষ ভাত আবার রান্নার খাইদা গলা ধরে যারা এগুলি কয় মনে করবে এটা মঙ্গলবারের জন্ম। বুঝো নাই কে? তাহলে আল্লাহ ভালো সৃষ্টি করছে, খারাপের সময় কি করলে হবে এটা আল্লাহ জানাই দিয়েছে নবীর মাধ্যমে।
তাই না হইলে মঙ্গলবারে কাম করবে আর 8 দিন পাও না আমার কথা কি বিরক্ত হন এই শিক্ষা নিতে হবে আর এই শিক্ষা নেবার জন্যই আমার জিন্দা শাহ বাবার মতো একজন মানুষের কাছে যে আত্মসমর্পণ করতে বলি হরি বেটা যাদেরকে ফেরেশতারা সিজদা করতে বেটা একটা কথা বলি মানুষের শয়তান থাকে হলো এই মস্তিষ্কের অগ্রভাগে এই যেটুকুর মধ্যে শয়তান থাকে এইটুকু চিন্তা চেতনা বিষয় আশয় মোহ বাড়ি গাড়ি এগুলো চাই হলো শয়তান বুঝলেন নাই এই শয়তান কিন্তু দোয়া দিয়ে খেদান যাব না কেউই পারবে না দোয়া দিয়ে খেদাইবে শয়তান যদি মাথায় থেকে সরাইতে চাও যদি একলা হইতে চাও এই মাথাটা আল্লাহওয়ালা মানুষের পায়ের মধ্যে রাখো ওয়াইসকাল রাব্বুকা লিল মালাইকাতিহি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা যারা খলিফা হয়েছে যাদের চেহারাটা সিজদার যোগ্য ওইখানে গিয়ে মাথা রাখবা ওই মাথার মধ্যে শয়তান থাকতে পারে ये विश्व बंगाले साइनी राजोने अनुजा कुटाय मावलाय कुलारे ये विश्व बंगाले साइनी राजोने अनुजा कुटाय मावलाय कुलारे ये विश्व बंगाले এ আমি ইঞ্জিনিয়ার আমি ব্যারিস্টার এই জিন্দা শাহর মাজারে যে ভক্তি করুন রাজা শাহর পায়ের মধ্যে যে ভক্তি করুন হ্যাঁ হায় হায় আমার শিক্ষা নষ্ট হয়ে যাব না अरे हरे এটা যদি সরাইতে চাও তাহলে যেটাকে আল্লাহ ঘোষণা করেছেন খলিফা খলিফা হলো কেবলা আর যারা ওই কেবলায় সেজদা করে তাদের স্বভাবটা ফেরেশতার মতো হয় सुभान अल्लाह তাদের স্বভাবটা কেমন হয় ফেরেশতার যোগ্য স্বভাব হয় এজন্য আল্লাহর ওলির কদমে যতক্ষণ পর্যন্ত মাথা রাখবা না সে পর্যন্ত শয়তান তাড়াইতে পারবা বেটা এই জায়গায় দেখবে আল্লাহ কত সুন্দর আল্লাহ কত ভালো আল্লাহ কত কাছের অহংকারের জন্য ফাইটে যা আর দোষ দিবার লাগছে আল্লাহ খবরদার এজন্যই আমি যুগে যুগে আল্লাহর জীবন ডাকলে পাওয়া যাবে না চ্যালেঞ্জ করে বললাম কোন মানুষ আল্লাহকে ডাকলে আল্লাহরে পাওয়া কেন যাবে না কারণটা কি কারণটা ভালো করে শুনে যাও আল্লাহ যে নামটা আল্লাহ যে নাম এটা ধরার জিনিসটা কিন্তু দেখা যায় কেন আল্লাহরে প্রশ্ন করছে আল্লাহ তুমি কি আল্লাহ উত্তর দিয়েছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান ও জমিনের নূর হলো আমি আল্লাহ আল্লাহ কি আল্লাহ হইল আসমান জমিনের নূর মানে কি নূর মানে কি আলো ধরা যায় আলো দেখা যায় কথাগুলি ভালো করে বুঝবেন তারপরে শিরকের ফতোয়া দিয়েন তাহলে যখন আল্লাহ তখন নূর আর ওই নূর যখন কারো মধ্যে অবতীর্ণ হয় ওই নূর যখন কারো মধ্যে প্রতিষ্ঠিত হয় তখন হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন কি হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই নূর যখন কারো মধ্যে অবতীর্ণ হয় নাম হয় ওলি আল্লাহ ওই নূর যখন আকার হয় তখন নাম হয় মুর্শিদ ওই নূর যখন আকার হয় নাম হয় ইয়াদুল্লাহ ওই নূর যখন আকার হয় নাম হয় ওলিউল্লাহ আল্লাহ কোরআন শরীফে কয় নাই হে রাসূল যাহারা আপনার হাতের উপরে হাত দিয়ে শপথ নিল কি নিল শপথ নিল অঙ্গীকার করলো বায়াত গ্রহণ করলো ইয়াদুল্লাহ মানে হাত ফাওকাইদিহিম মানে উপরে আবার যাদের হাতের উপরে আপনার হাত ওদেরকে বইলে দেন ওইটা আপনার হাত না ওটা আমি আল্লাহর হাত
দম দম দিয়ে করবি বেটা, আগে আল্লাহর ধরে তারপরে কাম করে। আমার কথা বোঝা গেছে? অমা ইউদুলেল ফালানে তাজিদ আলাহুম ওলিয়াম মুর্শিদা। কখন মুর্শিদ হয়? যখন ওই নূর তার মধ্যে অবতীর্ণ হয়। মানুষ সেজদা করছে, ফেরেশতা গো আদম রে সেজদা করছে, ফেরেশতা সেজদা করছে নূর রে। যখন তার মধ্যে আমার নূর এবং রূহ উৎকার করলাম তখন, তার আগে তো সেজদা করে নাই। যখন ওই নূর আমার জিন্দা শাহ বাবার কাছে ধরা পড়ছে, মানুষ এসে এর ভক্তি করছে, জিন্দা সারে করে নাই, আল্লাহ নূর রে করছে, তখন নূর হয়ে গেছে, উনি মানুষটাই নূর হয়ে গেছে। আমার কথা বুঝতে সমস্যা হয়েছে? যদি কেউ ফাতোয়া দেন ওই কোরআনের উপর দিয়ে, আমাকে দিয়ে না। মুর্শিদ, মুর্শিদের বাংলা হলো পরোয়া। পুরুষ ও পরোয়ার দিগার, তখন সে পুরুষ হয়। কি হয়? পুরুষ হয়। সেই সত্তা যারা অর্জন করেছে আগে তাদের কাছে আত্মসমর্পণ করো। এই মাথাটা সেখানে ওই কেবলার মধ্যে লাগাও। আমরা নামাজ পড়ি কাবাতে শরীফাতে, ওটার নাম কি? কাবায়ে, কাবায়ে কেবলা। আচ্ছা আমার মুর্শিদ কি? কথা কর না কেন? আমার মুর্শিদও কেবলা। আমার দাদা হুজুর জিটকে শরীফের দেওয়ান আব্দুল আজিজ গান লেখছে, মুর্শিদ আমার কেবলা কাবা, আমি অন্য কাবায় যাব না। মুর্শিদ আমার কেবলা কাবা দে মুর্শিদ আমার কেবলা কাবা অন্য কাবায় যাব না রে। দরবারে হাজির আছি, দরবারে হাজির আছি, দরবারে হাজির আছি, দরবারে। রাখো রাখো রাখো। যে কথাগুলি বললাম এটা সব মানুষের জন্য প্রযোজ্য নাকি মুসলমান গো? এটা হিন্দুর জন্য প্রযোজ্য, বৌদ্ধর জন্য, ধর্ম কথা এটা সবার জন্য মঙ্গল। ধর্ম কথা আমার জিন্দা শাহ বাবার দরবারে খালি মুসলমানরা আইছে, কথা কন না কেন? হিন্দুরা আসে নাই? বিভিন্ন ধর্মের লোক, কারণ আল্লাহর বন্ধু তো কোনো জাত নাই, এই জন্য সব জাতের মানুষই এসে নিয়ে তুলে। আরে এডি সবাগানে সাইনি রাজরে, মানু যে ফুটায় মালায় ফুলরে, এডি সবাগানে সাইনি রাজরে, মানু যে ফুটায় মালায় ফুলরে, এডি সবাগানে। ওরে গন্ধ মেরোয় আঠা দিয়া বানাই লাল কালি, সাপা কানার ঘরে কুরান দিতেছে তালি। আরে গন্ধ মেরোয় আঠা দিয়া ওরে বানায় লাল কালি, ওই মায়ের সাপা খানার ঘরে কুরান দিতেছে তালি। আসল কথা যদি আমি বলি, ও বাজার আসল কথা যদি বলি, আসল কথা যদি আমি বলি, বজ্ঞানীরা সমাজে আমায় বলবে বাতুল গো এ বিশ্ব বাগানে সাইনি রাজ্যে মানুষ দিয়া ফোটায় আল্লাহ ফুলরে, এডি সবাগানে সাইনি রাজরে, মানু যে ফুটায় মালায় ফুলরে, এডি সবাগানে সাইনি রাজরে, মানু যে ফুটায় আল্লাহ ফুলরে, এডি সবাগানে। কথাটা অন্যভাবে কেউ নিয়ে না, আমি কাউরে ছোট করছি না। মানুষ কোনদিন মরা মানুষের চিন্তা করতে পারে? হ্যাঁ
মানুষ কোনদিন মরা মানুষ চিন্তা করতে পারে? হ্যাঁ পারে? কে পারে? যিনি আল্লাহর জাতের সাথে মিশে যায় সে পারে। তো জাতের সাথে যে মিশে ওটা কি? শ্রেণীর মিষ্টি খাইছে, ওই সাজের মিষ্টি খাইছে, চিনি জ্বালাইয়া বারুনির মেলায় পাওয়া যায়। চিনি জ্বালাইয়া ঘোড়া বানায়, হাতি বানায়, মাছ বানায়, খাইছেন? দেখছেন না বাবাজি? আপনি মেলায় কিনে নিয়ে বাড়ি গেছেন, বাড়িতে সকালবেলা নাতিতি ঘোড়া খায়, আপনি হাতি খান, বাড়িয়ালি মাছ খায়। এগুলিকে হাতি ঘোড়া মাছ, ওটা কি? ওটা হলো মিষ্টি। হাতি ঘোড়া কি খাও? হাতি খাই। আচ্ছা, হাতি যখন খাইতেছেন ওর মুহুর মধ্যে কামড় দিলে কেমন লাগে? কেমন লাগে? তিতে তিতে ওর মুহুর মধ্যে বুঝে আর গুয়ার মধ্যে বুঝে কে? ওটা শ্রেণী দিয়ে বানাই। তো যারা আল্লাহর রঙে রঞ্জিত হয় তারা চিন্তা করতে পারে, মানুষ কোনদিন মানুষ চিন্তা করতে পারে না। কথাটা বোঝা গেছে? ভাত খাও ফ্যান দিয়ে, গল্প মারো দই। বহুত খেয়ার পুরাইতে হয়। গায়ে পশম থাকে না, বাড়ি থাকে না, ঘর থাকে না। যখন সব হারায় তখন তারে পায়, আর যখন তারে পায় দুনিয়া তারে দেওয়ার জন্য পাগল হয়ে যায়। তাই গন্ধময় আঠা দিয়ে বানাইছে লাল কালি। ছাপাখানা কোথায়? আমার মার ঘরের মধ্যে ছাপাখানা। ছাপাখানার ঘরে কোরআন দিতেছে তালি। আসল কথা যদি বলি অজ্ঞানীরা আমারে বলবে এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়ে ফুটাইল। আল্লাহ কি পারতো না? পারতো না? তাহলে এই যে মাধ্যম দিয়ে সৃষ্টি করলো কেন? তাইলে এই ভালোবাসা, প্রেম প্রীতি, আল্লাহ প্রেমের জন্য মানুষ বানাইছে। প্রেমটা দুনিয়াতে বাস্তবায়ন হইতো। খেয়াল করতে হবে, যেখানে প্রেম আছে ওখানে আল্লাহ, যেখানে প্রেম আছে ও জায়গায় শান্তি আছে, যেখানে শান্তি আছে ওখানে ধর্ম আছে। অবশ্যই। যেখানে প্রেম নাই ওখানে শান্তি নাই, যেখানে শান্তি নাই ওখানে ইসলাম নাই, যেখানে ইসলাম নাই ওখানে আল্লাহ। শুনাই খুব খেয়াল করে শুনতে হবে। গাও, গানটা গাও। কবি ঝালালতি ভাবতে ভাবতে হইল পেরেশান। বন্ধন গাছে নিচে যাইয়া পাইছিল ময়দান। কবি জালালউদ্দিন ভাবতে ভাবতে হইল সারে ঝুঁকে তার ভাঙ্গিল না ঘুম রে। বিশ্ব বাগান সাইনি রাজ্য রে মানুষ দিয়া গান আছে। আমার দাদা দেওয়ান আব্দুল আজিজ
ওনার একটা গান আছে, গন্ধমের সিনে দানা খাইলে কভু ভুল হবে না। 3 দানা, কয়টা? 3 দানা 5 খোসা 7 পাঁচ হইল গাছের নমুনা। গন্ধমের সিনে দানা খেলে কবু ভুল হবে না। গন্ধমের সিনে দানা খেলে কবু ভুল হবে না। ওরে 3টি দানা 5টি খোসা, 3টি দানা 5টি খোসা, 5টা খোসা 7 পাঁচ ওই গাছের নমুনা। গন্ধমের চিনে দানা খাইলে কবু ভুল হবে না। গন্ধমের চিনে দানা খাইলে কবু ভুল হবে না। তিন দানা পাঁচ খোসা, 3 দানা 5 খোসা 7 পাঁচে গাছের নমুনা। গন্ধমের চিনে দানা খেলে কবু ভুল হবে না। গন্ধমের চিনে দানা খেলে কবু ভুল হবে না। 3টে দানা, 3টে দানা কি? আলিফ লাম মিম। খোসা হইল 5, ছাপা বাত আপ আতস খাক, আগুন পানি বাতাস মাটি নূর। এই 5টা হইল জাত। 7টা কালিমুন, কালাম বলার শক্তি। হায়ুন জীবিত। কি জীবিত? ওই যে জীবিত, যাদেরকে মৃত বলতে নিষেধ করা হয়েছে, চিরঞ্জীবী যারা। মুরিদুন প্রতিজ্ঞা করা, সামিউন শোনা, বাসিরুন দেখা, কুদিরুন ক্ষমতা। এই 3 দানা 5 খোসা 7 আর 5 হইল গাছের। তাই তো বলছে গন্ধমের সিনে দানা খাইলে কখনো 3টি দানা 5টি খোসা, 3 দানা 5টি খোসা 7 পাঁচে গাছের নমুনা। গন্ধমের চিনে দানা খেলে কবু ভুল হবে না। গন্ধমের চিনে দানা খেলে কবু ভুল হবে না। ওরে আছে গাছের 4টি শাখা, কি চমৎকার দেখিতে বাঁকা। হায় হায় আছে গাছের রাত্রিরে শাখা, ওই কি চমৎকার দেখিতে বাঁকা। তার প্রতি ডালে আল্লাহ লেখা, প্রতি ডালে আল্লাহ লেখা। প্রতি ডালে আল্লাহ লেখা। ভুল ধরে তার 2 নমুনা। গন্ধমের চিনে দানা খাইলে কবু ভুল হবে না। গন্ধমের চিনে দানা খাইলে কবু ভুল হবে না। 3 দানা 5 খোসা, 3 দানা 5 খোসা 7 পাঁচে গাছের নমুনা। গন্ধমের সিনে দানা খেলে কবু ভুল হবে না। গন্ধমের চিনে দানা খেলে কবু ভুল হবে না। এ বাজা আস্তে বাজা। আছে গাছের 4টে শাখা, কি চমৎকার দেখতে বাঁকা। তার প্রতি ডালের মধ্যে আল্লাহ লেখা। আমার আদিলউদ্দিন শাহ বাবা একটা গানের মধ্যে বলছে, জাত নাম 5 হরফে রয়েছে মজুদ, 4 হরফ জানিয়ে কেউ করতেছে সজুদ। 4 হরফ গাইরিয়াত, 1 হরফ আইনিয়াত। আইন হলে ডাক দিলে কাছে আসে রে। জীব পরমে তো হস্তা না। এগুলো বুঝতে আমি গাইতে পারি না, তবে বুঝতে হলে বিএ পাস করা লাগবে। এটা স্কুল কলেজের বিএ পাস না। আমার জিন্দা শাহ বাবার দরবার থেকে সার্টিফিকেট নিতে হইবে। আছে গাছের 4টি শাখা, কি চমৎকার দেখতে বাঁকা। প্রতি ডালের মধ্যে আল্লাহ লেখা। ফল ধরছে তার 2 নম্বর, একটা নারী আর একটা আধার, একটা আলো। এই জমিনেতে নাই রে গাছের মূল, ওরে শিকড়াতে ফুটেছে ভুল। জমিনেতে আছে গাছের মূল, শিকড়াতে ফুটেছে ভুল। বলে বলে ফুটেছে ভুল, বলে বলে ফুটেছে ভুল। অনন্ত গন্ধ নাই তুলনা। গন্ধমের চিনে দানা খাইলে কবু ভুল হবে না। গন্ধমের চিনে দানা খাইলে কবু ভুল হবে না। 3 দানা 5 খোসা, 3 দানা 5 খোসা 7 পাঁচে গাছের নমুনা। গন্ধমের চিনে দানা
প্রকাশিতে মতলব গেল ফুল সিঁড়িতে হায় হায় ফুল ফোটে ফল ওরা প্রকাশিতে প্রকাশিতে মতলব গেল ফুল সিঁড়িতে হাত দিও না ওই গাছে ওই হাত দিও না ওই গাছেতে হাত দিও না ওই গাছেতে পেতো বীজের সুইতে বানা জমিনেতে নাই গাছের মূল শিকড়েতে ফুটেছে ফুল পলে পলে ফুটেছে ফুল অনন্ত গন্ধের নাই তুলনা ফুল ফুটে ফল প্রকাশিতে মতলব গেল ফল ছিঁড়িতে হাত দিও না ওই গাছেতে বেতর বাতের ঝুইতে মানা বেতরি বা আমার দাদা লিখছে বেতো বীজ আর আমি কই বেতর ভাত কই না খারাপ বেতর ভাত হয়ে গেছে বেতর ভাতের ওঠে যাওয়া ঠিক হইবে না যারা বেতো বীজ তারাও যারা আদব ইনসান মোহব্বত শিক্ষা করেছ তারা ওই গাছের কাছে গেলে সমস্যা হইব এত বাংলা করে কই তারপর না বুঝলে আমার তো ফাঁস নিয়ে বড় রাখা যায় না সাধনার বল আছে যাহার ফল চাবাইয়া হইছে অমর লজ্জত তাহার তলকে জহর খাদে জ্বালাইতে জ্বালাইতে হইছে খাঁটি সোনা এই সোনা সবচাইতে ভালো না এটা জ্বালায় কিসের মধ্যে এত দামি জিনিস কয়লার মধ্যে দিয়ে জ্বালায় তাহলে যত ভালো তত তত আর যত মন্দ তত ভালো এটা উদাহরণ দেই আপনাকে বাড়িতে খিচুড়ি মিচুড়ি রান্ধে কেউ না তা আবার অন্য জিনিস বাড়ি খিচুড়ি রান্ধে না মেঘ নামতেছে আজকাল খিচুড়ি রান্ধ তাই না চাষের চাল বাড়িতে লোকজন বেশি আদিশের ডাল অলদি মরিচ দিয়ে রাঁধছে খিচুড়ি হায় হায় রে যদি ওর গুয়াই করে লাগে যায় পাইলের গুয়াই ওইটা নিয়ে কারাকারি লাগে বউ কয় আম্মা আমার দিকে ওটা থুই দিয়ে বুড়ে কয় কটা পুরা খিচুড়ি দিও দেখছেন কি দিয়ে আড়াইশে চাল আর ডাল আর হলদি আর মরিচ আর তো কিছুই না ওই পুরা খাওয়ার জন্য মানুষের সবারই চাই আচ্ছা 12 কেজি দুধ 3 পোয়া চাল 12 কেজি দুধ 3 পোয়া 750 গ্রাম চাউল আর মশলাপাতি আছে দিয়ে যদি রান্না করে ওটা কি কয় আরে পায়েস কয় না হ্যাঁ ওটা পায়েস না ওটারে আরো উন্নত হয় আচ্ছা বাবা এই 12 কেজি দুধ 3 পোয়া চাইলে মশলাপাতি চিনি মিনি দিয়ে রাঁধছে গিরাম ধরে গিরাম কাকবাড়ি দিয়ে পায়েস রাঁধতেছে রে হ্যাঁ আচ্ছা উবে যদি পাইলের গোয়া তো তাত হয় হেলালের মার তো যুক্ত কাম করছাও এ খাওয়ার কায়দা আছে বিষ হয়ে গেছে কুবাতের মার যুক্ত হেলা এত আশা করে রাঁধছে ও খাই নে হেসমেস আরে ভুরেই নে তাহলে যত ভালো তত আর যত মন্দ তত ভালো এই জন্য সোনা দামি কিন্তু পুরাই কয়লা দিয়ে এই জন্য বাবা খারাপটা এই জন্যই বানাইছি যাতে পুরাইয়া তোমার জাত কবির বাড়ি সেহেল তোরের জানো বিচার দেখবি রে সেই গাছের বাহার কেহেল তোরের ওরে জানো বিচার সেই গাছের বাহার ওই পুটা ছাড়া ফলের আকার
চিনে দানা খাইলে কবু ভুল হবে না, গন্ধমের চিনে দানা খাইলে কবু ভুল হবে না। একটা কথা আছে না বাবা, যার হাতে যার বাপ আছে তার পাশে দেখলেও হেলাল সরকার একটা কথা কই, চেহেলতনের জানো বিচার, চেহেলতনের জানো বিচার, দেখবি রে সেই গাছের বাহার, বুটা সারা ফলের আকার, দেওয়ান আজিজ কয় সহজ নাই, জানা গন্ধমের চিনে দানা খাইলে কবু। আমি অর্ডার দিলাম, তবে চিনে হইনে খাইও। কথাটা বোঝেন নাই? কেন কথাটা বললাম? যার হাতে যার ভাব আছে, তাহলে আগে ভাব সৃষ্টি করতে হবে। মুসা নবীর সময় খুব খরা হয়েছে, বাবা খরা হয় না? খুব খরা হয়েছে। খরা হওয়ার পরে সমস্ত মানুষ মুসা নবীর কাছে গেছে, বাজান বসো 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 বসো, এর মধ্যে কথা বলা যাবে না। আসেন বাবা, আসেন আসেন আসেন, কথাটা খেয়াল করে শুনবেন। সমস্ত মানুষ মুসা নবীর কাছে গেছে, আপনি তো আল্লাহর নবী, দেশে বৃষ্টি নাই, মানুষ মারা যাইতেছে রোদ্রে, তা আপনি একটু আল্লাহর কাছে যাই একটু বৃষ্টির ব্যবস্থা কইরে দেন। তো মুসা নবী তুর পাহাড়ে গিয়ে, আপনারা তো জানেন মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতো। আর কইলা, আল্লাহ মানুষগুলি বৃষ্টিবিহীন মারা যাইতেছে, পশু পাখিগুলি মারা যাইতেছে, একটা বৃষ্টির ব্যবস্থা করা যায় না, একটু বৃষ্টি দাও। আল্লাহ মুসা নবীর বলল, তুমি শহরে চলে যাও। মানুষ কিন্তু কান্না করছে বৃষ্টির জন্য, হয় না এমন? আমারও মনে আছে একবার ৮৬ না ৮৭-তে খরা হয়েছিল, আমরাও কত নইলে গান, কত ওয়াজ মাহফিল, কত জিকির আজগার করছিলাম। তো আল্লাহ মানুষ এত কান্নাকাটি করছে, একটু বৃষ্টির ব্যবস্থা করো। আল্লাহ বললো, তুমি শহরে যাও। শহরে একটা পাগল আছে, তার নাম হইল বারাক পাগলা। খেয়াল করেন আমি কি বলি, কি নাম? বারাক পাগলা। উনি কিছু লোকজন নিয়ে শহরে যে খোঁজা শুরু করলেন, খুঁজতে 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 পাগলকে পাইছে। তো পাগলকে যায় সালাম দিছে। পাগল বলছে, আপনি মুসা নবী না? মুসা নবী কয়, কি কয়? আমি তো কোনদিন আর দেখি নাই। বললো, হ্যাঁ আমি মুসা নবী। কেন আমার কাছে আসছেন? আপনি একজন নবী, আমার কাছে আসছেন কেন? মুসা নবী বলল, আল্লাহ আপনার কাছে আমারে পাঠাইছে। ছোট, কি জন্য পাঠাইছে? বলে, আপনি দেখেন না দেশে বৃষ্টি হয় না, এত খরা, একটু বৃষ্টির ব্যবস্থা আপনি আল্লাহর কাছে কর। পাগল কয়, আপনি আল্লাহর নবী, আল্লাহর সঙ্গে আপনি কথা বলেন, তুর পাহাড়ে যান, এরপরে আপনি আমার কাছে আসছেন। আসেন, বাহ, ভালো ভালো। পাগল দিশাহারা হয়ে গেছে। আপনি এত বড় একজন নবী, বনি ইসরাইলের মধ্যে নবীদের সর্দার, আপনি আপনি আমার কাছে আসছেন।
কয় আমি তো আসিনি, আল্লাহ আমার পাঠাইছে, আপনি একটু দেখেন। পাগল মাটির দিকে মুখ ছিল, মুখটা তুইলে কয় তোমার এমন কি পড়াটা কে শিখাইলো যে মানুষগুলি মারা যায়, তুমি মিষ্টি দাও না? কথাটা বলতে দেরি হয়েছে, মিষ্টি হইতে দেরি হয়। সুবহানাল্লাহ। কথাটা খুব রাগের সাথে বলছে, কে শিখাইলো? কে তোমার এই কি পড়া শিখাইলো? তুমি মিষ্টি দিচ্ছ না কেন? বলার সাথে সাথে মিষ্টি। তাহলে এই প্রেমটা, এই ভাবটা হইল আগে। আমি যে দরবারে আসছি, এরা আল্লাহর ওলি, তাদের জীবনটা একটু খেয়াল করেন তো। ইচ্ছা করলে তারা ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত হইতে পারতো না? আপনারা আমরা আসতাম না। কত দুঃখ যতনা, কত প্রেম, কত মোহব্বত, কত ভালোবাসার বিনিময়ে নিজের সমস্ত কিছু, সবকিছু লুটিয়ে দিয়েছে। কার কাছে? আল্লাহর বন্ধুর কাছে। আমাদের সমাজে এক প্রকারের মানুষ মাজারে যাওয়া নিষেধ করে না? মাজার কি সাধারণ মানুষের হয়? আল্লাহর বন্ধু যারা, তো পৃথিবীতে যত জায়গা আছে আপনার সময় কাটানোর জন্য, সবচাইতে ভালো জায়গা হইল আল্লাহর ওলির দরবার। আপনি আল্লাহর বন্ধুর কাছে আছেন, তো সেই জন্য বাবা এই জায়গাটাকে খেয়াল করতে হবে, এই জায়গাটাকে বুঝতে হবে। গুরুকে মানুষ জ্ঞানে যেজন ভজে নরক কুণ্ডু তারে গ্রাসে। আমার ভাই বরিশালের একটা ঘটনা বলল। আমার দাদারা 4 ভাই, আমার ছোট দাদা ওনার কাছে আত্মসমর্পণ করেছে। আমরা ছোট সময় থেকে জিটকার কথা শুনতাম। আগে কি জিটকা শরীফ ছিল? হ্যাঁ, এখন আমরা কি বলি? আমরা না লক্ষ লক্ষ মানুষ বলে জিটকা শরীফ। জিটকা শরীফ, কোটি কোটি মানুষ নামটা নেওয়ার সাথে হাতটা। তাহলে বুঝতে হবে বিষয়টা কেমন। আমার দাদার মুখে আমি ছোট্ট সময় শুনেছি, বরগুনা অঞ্চলেও তো অনেক লক্ষ লক্ষ মানুষ আমাদের, ওনারা 2 ভাই সফরে গেছে, দেওয়ান রশিদ বাবা আর আমার জিন্দা শাহ বাবা। সফরে গেলে সমাজে এখনো কিছু মানুষ আসে পীর সাহেবকে পরীক্ষা করে। ওনাকে পরীক্ষা করবার জন্য কিছু পোলাপান জুটছে। একজনের এক তরতাজা ছাওয়া, 15-16 বছর বয়সের এক ছাওয়া, এর মরা সাজাইছে। মরা সাজাইয়ে ওনার বাপ মারে বুঝিয়েছে আমরা একটু পেশাব পরীক্ষা করুক। তোনার এক বরগুনা এক ভক্ত বাড়িতে ছিল, 10-15-20 জন লোক আসছে। হুজুর, আমাদের এলাকায় একটা মানুষ মারা গেছে, আপনাকে জানাজা করতে হবে। জিন্দা শাহ বাবা জিজ্ঞেস করে, কিরে জানাজা করা লাগবো? কয়, মি ভাই আপনি যেটা বুঝেন। দেখেন তাদের ভাইদের মধ্যে কত একটা সম্মান।
বললো বাবা তোমরা অন্য আলেম টালেম দিয়ে জানাজা করাবে। বললো না আপনাকে ওই যাওয়া লাগবে। তার মনের আশা কি করা, গেছে। যাই দেখে মানুষজন দাঁড়াই রয়েছে, লাশটা সামনে। হেরা সহি দেয় না, আমরা পাশে সহি দেই, তারা সামনে সহি দেয়। আপনারা কি সামনে দেখেন না পাশে দেখেন? হ্যাঁ, পাশে দেখি। পাশে জীবনে কি করছি তা খেয়াল করলে বুঝি, কিন্তু কালকে কোথায় যাবো তা জানি না। আর আমার জিন্দা বাবা ওরা তারা সামনে দেখে, আরো 6 মাস পরে কি হবে তাও দেখে। হুজুর দাঁড়ান, অনেক দেরি হয়ে গেছে বলে দাঁড়া, ওর বাবারে ডাকো। আপনার ছেলে বললো হ জানাজা করতে হবে। কহ হুজুর করে। ওই যে মানুষে কইছে করে, বলে তুমি সরো, ওর মায়েরে ডাকবে। কারণ সন্তানটা তো পেটে রাখছে ওর মা। ডাক দিছে, বেটি আইছে। কিরে মা, তোমার ছেলে জানাজা করতে হবে। মা কথা কয় না, ওই যে মনে মনে একটা ভয় আছে, পিসাব মারলাম। পাশের লোকজন কয় কও কও কও, হ জানাজা করেন। তারপরে মা কবে চাই না, মানুষ একেবারে ধরছে, কইলে হ হুজুর করেন। কয় তাহলে তুমি মনে তো ওর দাবি ছাইড়ে দেবে। জিন্দা শাহ বাবা জানা যায় খারাইছে। মা তো আর মনের দাবিটা ছাড়তে মানুষের জোরাজোরির কারণে মা বলল হুজুর আমি ওরে মাফ করে দিলাম, আপনি জানাজা করে। বাবা করলো আপনার সবাই জানা যায়, দাঁড়ায় যান। আর যারা পরীক্ষা করবে গেছে ওরা মনে মনে ভাবতেছে খালি জানাজাটা ওই লোক খারাপ। পিসাবরা বলে শহীদে জানাজাটা হয়ে গেছে। আমার জিন্দা সাহেব ঘুরে কইলে আমি গেলাম, তোমরা ওরে গাইরে থাও। কাফনের কাপড় সরাইছে, দেহ বই রে শক্ত হয়ে গেছে। হেলাল ভাই, এই জাতিটা ধ্বংস হয়ে গেল একমাত্র কারণে আল্লাহর বন্ধুদের সাথে বিয়াদবি করার কারণে। আল্লাহর বন্ধুদের সঙ্গে যেইভাবে অত্যাচার করলো, যারা অত্যাচার করছে তারা ধ্বংস হয়ে গেছে, এখনো ধ্বংস হয়ে যাইতেছে। তারপরেও তারা এই মানুষগুলিকে বোঝার চেষ্টা করে নাই। ওই মানুষটার যদি কেউ কষ্ট দেয়, আল্লাহ কয় আমি এত কষ্ট পাই, যেই কষ্ট আর কেউ আমি সহ্য করতে পারি না, তোমরা আমার বন্ধুরে কেউ কষ্ট দিও। তুমি ভুলিও না ও জিন্দা শাহ, হৃদয়ে রেখো স্মরণ। তুমি ভুলিও না আরে ও জিন্দা শাহ, হৃদয়ে রেখো স্মরণ। ওরে তুমি ভুলিও না ও দরদি, হৃদয়ে রেখো স্মরণ। অপরাধী হইলে পরে আমি তো আপন। ওরে জানো না বন্ধু বোঝনা রে, আরে অপরাধী হইলে বন্ধু আমি তোরা দরদি তোর বিরহে উইরা হইলাম ছাই রে দয়াল
কিয়ামত দিন বৃথায় জীবন রে সাধক কিয়ামত দিন বৃথায় জীবন আর সে তুমি এতই নিষ্ঠুর ওর বন্ধু হইলি কি কারণ সাধক একটা কথা আছে বলেই শেষ করি মানুষ যখন অন্যায় করে আল্লাহ কই থাকে দেখে না আল্লাহ কই থাকে মানুষ যখন অন্যায় করে একটা কথা আপনাকে বলি আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম আযকুরুনি ওয়ালা তাকফুরুন তুমি আমারে স্মরণ করবা আমিও তোমারে স্মরণ করব হ্যালো তুমি हमारे स्मरण करबा आमियो तुम्हारे जिसको अल्लाह चाहता है उसको अल्लाह कामिल है उसको अल्लाह कुदरत है अर्थात जेदिके जे अल्लाह रे चाয় अल्लाह तार दिके ताकाय अल्लाह तार दिके रहमत देय जिसको अल्लाह चाहता नहीं उसको अल्लाह कामिल नहीं हां बेटा उसको अल्लाह कुदरत नहीं अर्थात जे अल्लाह रे চায় না আল্লাহও তার দিকে চায় না তার রহমতও সেদিকে তখন ওইটা চলে যায় শয়তানের আন্ডারে বুঝাইতে পারলাম তুমি আমারে স্মরণ করবা আমিও তোমারে স্মরণ করব তুমি আমারে স্মরণ করবা না আমি তোমারে স্মরণ করব আশা করি এর বেশি আর কিছু বলা লাগবে আমার মনে কয় না তুমি আমারে ভালোবাসলে আমিও তোমারে ভালোবাসি তুমি ভালো না বাসলেও কত কিছু দিয়ে ভালোবাসতেছি এটা কবার গেলে 2 দিন লাগবে ভালো না বাসার পরেও যা দিও হইতেছে এই গুণ গানগুলি গাইতে গেলে আর 2 দিন তোমার হজে হাওয়া আরে সর্বজীবে সমদয়া তার যে নিয়ামত আলো বাতাস বৃষ্টি হ্যাঁ বায়ু সব কিছু পরিপূর্ণ তুমি আমাকে স্মরণ করলেও দেই না করলেও खोशा तेरा बात खुशा सत्ता से गाते तो बुरा ये तो जीवे जरा तेरे को भूल হবে না जीवे जरा तेरे को भूल হবে না আমার বাজার কে হেলতনের সানরে বিচার ওরে দেখবি না সেই গাছের বাহার
সহজ নয় জানা অন্ধমের চিনে দানা খাইলে কভু ভুল হবে না অন্ধমের চিনে দানা খাইলে কভু ভুল হবে না চিনে দানা খাইলে কভু ভুল হবে না অন্ধমের চিনে দানা খাইলে কভু ভুল হবে না। গানের সময় অনেক বাবাজিরা অনেকগুলি অর্থ দিয়ে দোয়া